তো আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভিতর হাজির হয়েছি আপনাদের বহুল প্রতীক্ষিত ইলেকট্রিক ম্যানের ফর্মুলা এবং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো দেখতে আমার সাথে থাকুন। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ম্যান ভার্সন 2টা আপগ্রেডেবল। এটা থেকে আমি আরেকটা আপগ্রেডেবলটা আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে দেখিয়ে দেব। একটা ব্যাটারি কেস সিঙ্গেল 3.7 ভোল্ট। এখানে এটা একটা ভালো মান এবং খারাপ মানের আছে। এটা হচ্ছে আপনার 7000 মিলি অ্যাম্পিয়ারের লেখা থাকে, হয়তো এগুলো নর্মাল ব্যাটারি, বাট আপনার ভালোটা ইউজ করে ট্রাই করবেন। একটা সুইচ, এটার দাম নেবে সর্বোচ্চ 5 টাকা। ব্যাটারিটার দাম 70 থেকে 100 টাকা। কেসটার দাম 10 থেকে 20 টাকার মতো নিবে। এরপর একটা চার্জিং সার্কিট, এটা হচ্ছে সবথেকে ভালোটা, এটার দাম 20 থেকে 30 টাকার ভিতর নিয়ে নিবে। আর যদি আপনারা পাইকারি সেল নেন হয়তো আরও কমে নিতে পারে। ওকে, এরপর সবাই যেটা আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই কালো ওইটা কি, ওই ভিডিওর ভিতর ছিল কালো ওইটা কি। ওকে, কালো ওইটা হচ্ছে কি এটা একটা বুস্টার ট্রান্সফর্মার বা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার। এটা হচ্ছে কাজ হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সমিট করা। এখানে লো ভোল্টেজ দিলে এটা হচ্ছে আমার এই যে ছোটো দুটো ওয়ার, এটা হচ্ছে কি আমার ইনপুট সেকশন, এবং এই যে বড় লাল দুইটা এটা আউটপুট সেকশন। এটা হচ্ছে একটা বুস্টার ট্রান্সফর্মার বা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার বলে দোকানে আপনাকে অ্যাভেলেবেল দিয়ে দেবে। এই হচ্ছে আমার কমপ্লিট নেসেসারি জিনিসগুলো। আর এর বাইরে আমারটা ইউজ করেছি একটা হেডফোনের কভার প্লাস্টিক সেকশনের। আর এটার ভিতরে এখন পর্যন্ত আমি চার্জিং সার্কিটটা ইনবিল্ট করিনি। এটা হচ্ছে এটা সুইচটা আমরা যেটা ইউজ করছি এটা আসলে আমার জন্য উঠে গেছে, এখান থেকে দেখতে পারতেছেন হালকা একটু, মানে ভিতরে ঠিকভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে, শেষে আমাদের কস্টেপ দিয়ে আটকাতে হয়েছে। তাই এইবার আমি ইউজ করতেছি যে পাতলা এই সুইচটা। তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমার চার্জিং সার্কিটটায় খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। এখানে আউটপুট দুই সাইডে এবং মাঝখানে দুইটা হচ্ছে ব্যাটারি কানেকশন, দুই পাশ থেকে আউটপুট যাবে। লাল দুইটা হচ্ছে আমার আউটপুট কানেকশন, কালো দুইটা হচ্ছে আমার ইনপুট কানেকশন। ওকে, আর বাজারে অনেক মানের এই ধরনের চার্জিং সার্কিট পাওয়া যায়, একটু ভালোটা নেওয়ার চেষ্টা করবেন সবাই। এরপর আমার ব্যাটারির কেসটা নিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্যাটারিটাকে বসিয়ে দিতে হবে। একটু পজিটিভ এবং নেগেটিভ সাইন এখান ভিতরে লেখা থাকবে, ব্যাটারি পজিটিভ নেগেটিভ সাইন লেখা থাকবে। সুন্দরভাবে একটু বসানোর ট্রাই করতেছি আমরা। ওকে, এবার খুব সুন্দর করে সুইচটা নিয়ে নেবেন। আমি এটা হচ্ছে কমপ্লিট সার্কিট করতেছি, এই জন্য একটু সোল্ডারিং করে নেবো। এই যে দুই সেকশনটা আমরা সোল্ডারিং করে নেব, কিন্তু আমি এই সার্কিটটা দিয়ে হচ্ছে অন্য একটা প্রজেক্ট কমপ্লিট করব, তাই আমরা এই সুইচটা ইউজ করতেছি না। এই জন্য আমি একটা আলাদা সুইচ নিয়ে এসেছি, আর সেটা আমি এখন ইনবিল্ড করব। এটা হচ্ছে একটা পুশ সুইচ, এটা ওয়ান ট্যাপের পুশ সুইচ। জাস্ট পুশ করলে অন থাকবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। পুশ করলে অন করবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। ওকে, এটা একটা দামি সুইচ, বাট আপনারা যেহেতু একটু টাইমের জন্য হোল্ড করবেন তাই পুশ সুইচটা নেওয়ার ট্রাই করবেন, যাতে এটা অন অবস্থা থাকে চাপ দিলে, এবং চাপ দিলে অফ হয়ে যায়। কিন্তু এইটা কিন্তু আপনার জাস্ট ছেড়ে দিলে অফ এবং চাপ দিয়ে ধরলে অন হবে লাইন। তো আমি আমার সুইচটিকে সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি, কিন্তু তো আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার বুস্টার ট্রান্সফর্মার এবং সার্কিট কানেকশন কমপ্লিট করব। প্রথমে আমি আমার এইখানে মাঝখানে কালো দুটো বলেছিলাম ব্যাটারি কানেকশনের জন্য, তো ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ টার্মিনাল কানেক্ট করব। এইখানে আর চার্জিং সার্কিট এইখানে লেখা আছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটা বি প্লাস এবং একটা বি মাইনাস। এই পাশেরটা হচ্ছে বি প্লাস, এই পাশেরটা হচ্ছে বি মাইনাস। একটু ভালোভাবে দেখবেন। এই যে আমার আঙুল যে পাশে আছে সে পাশে এইটা হচ্ছে আমার আউটপুট, এবং এইটা আউটপুট প্লাস, এবং এই পাশেরটা হচ্ছে কালোটা হচ্ছে গিয়া ব্যাটারির প্লাস অংশ। তো আমি আমার ব্যাটারির পজিটিভ অংশ এবং নেগেটিভ অংশ চার্জিং সার্কিটের সাথে কানেক্ট করে দিয়েছি। এবং এইখানে হচ্ছে আমার আউটপুট কানেকশন ওয়্যার, দুটো হচ্ছে আমার আউটপুট কানেকশন ওয়্যার। তো আমি এই দুটো আউটপুটের পজিটিভ টার্মিনালের সাথে একটা সুইচের একটা প্রান্ত এবং আরেকটি প্রান্ত যাবে আমার বুস্টার ট্রান্সফরমারে, যাই আমরা একটু কানেকশন করে চেক আপ করে নেব।
আমরা কানেক্ট করব হচ্ছে কি একটি সুইচটি কানেক্ট হবে আউটপুটের পজিটিভ অংশের সাথে, এবং এখানের যে লাল তারটি আছে সুইচের সেই তারটি, এবং আউটপুটে যে লাল দুই জোড়া আছে তার ভিতরে আউটপুটের পজিটিভ টার্মিনাল। এই যে এই প্রান্তে আমার পজিটিভ টার্মিনাল রয়েছে, এই যে পজিটিভ টার্মিনাল, সেই পজিটিভ টার্মিনালের সাথে আমার সুইচে পজিটিভ টার্মিনাল কানেক্ট করব। তো এখানে আমার এই যে সুইচের পজিটিভ অংশ কানেক্ট করে দিয়েছি, এবং সুইচের কালো নেগেটিভ অংশ থেকে আমরা বুস্টার ট্রান্সফর্মার একটি প্রান্ত বা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার একটি প্রান্ত কানেক্ট করে দিয়েছি। এবার নেগেটিভ টার্মিনাল সরাসরি আমরা নেগেটিভের সাথে কানেক্ট করে নিব। এখন নেগেটিভ আমরা সরাসরি নেগেটিভের সাথে কানেক্ট করে নিব, কিন্তু কানেক্ট করার প্রথমে একটু বি কেয়ারফুল। তার দুটো একটু এখানে তার দুটাকে একটু ডিফারেন্স করে আপনার হাতে স্পর্শ না লাগে সেই সেফটি নিশ্চিত করে এরপর আপনি এই কানেকশনটা দিবেন। যদি আপনার কানেকশন কোনো শর্ট সার্কিট থাকে তাহলে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা এবং অথবা শক খাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে যখন হাই ভোল্টেজ ট্রান্সফরমেট হবে এখানে একটা স্পার্ক দেখা দিবে এবং আপনার একটা সাউন্ড করবে, যেটা আপনি ভয় পেতে পারেন। তাই একটু বি কেয়ারফুল, কোনো শর্ট সার্কিট যাতে না থাকে, সার্কিট যেন প্রপারলি কাজ করে। তো আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। আর একবার আমি এটা চেক দিয়ে নেব। আমার ব্যাটারি চার্জিং ইউনিটের সেকশন থেকে পজিটিভ, এই যে ব্যাটারি দুটো মাঝখানে, এই দুটো হচ্ছে কালো, দুটো হচ্ছে ব্যাটারির একটা পজিটিভ টু ব্যাটারি পজিটিভটা চলে গেছে এবং নেগেটিভ টু ব্যাটারি নেগেটিভে চলে গেছে। তো আরেকটি আউটপুট সেকশন, যে লাল দুইটি তার আউটপুট সেকশনের একটি পজিটিভটি চলে গেছে আমাদের সুইচে, এবং সুইচ হয়ে এরপর আমার বুস্টার ট্রান্সফর্মার চলে গেছে। আর আমার চার্জিং সার্কিটের আউটপুট নেগেটিভটি ডাইরেক্ট সরাসরি বুস্টার ট্রান্সফর্মার নেগেটিভে। তো এবার আমি একটু চার্জিং সার্কিটটা চেক করব, এরপর বুস্টার ট্রান্সফর্মার কাজ করছে কিনা প্রপারলি সেটা চেক করব। তো এখানে আমার চার্জিং সার্কিট প্রপারলি কাজ করছে, লাল লাইটটি জ্বলছে এবং চার্জ হচ্ছে, ব্যাটারি চার্জ হচ্ছে। কিন্তু এখানে আমি এখন যেহেতু হাই বুস্টার ট্রান্সফর্মার কানেক্টেড, তাই আমি সুইচ অন করে দেখাতে পারছি যে চার্জিং অবস্থা কী অবস্থা থাকবে। এটা যখন চার্জ ফুল হবে তখন নীল কালার থাকবে। যাই হোক, একটু আপনারা কেয়ারফুলি কাজ করবেন, কারণ যেহেতু হাই ভোল্টেজ একটা বুস্টার ট্রান্সফর্মার এখানে রয়েছে, তাই বি কেয়ারফুল, ঠিক আছে? কোনো শর্ট সার্কিট যেন না হয়। তো আমরা একবার পুশ সুইচটা অন করে দেখব এটার কি অবস্থা, কাজ করছে কিনা ঠিক মতো। সর্বপ্রথম এই তার দুটোকে একটু কাছাকাছি নিয়ে আসলাম এবং ব্যাটারিটাকে দূরাই, সার্কিট থেকে একটু দূরে বুস্টার ট্রান্সফর্মারটা আমরা রেখেছি। তো এবার আমি একটু সুইচটা পুশ করব, দেখা যাক কী অবস্থা হয় সুইচ পুশ করলে। সম্ভবত আমার ক্যামেরা যখন দেখতে পাচ্ছে না, পুশ করার সাথে সাথে একটা শব্দ আসছে, একটু খেয়াল করবেন, এবং আলো হচ্ছে, আলোর ঝলকানি একটু দেখানোর চেষ্টা করি। ইটস ওয়ার্কিং। সো এটা হচ্ছে আমার আউটপুট, এবং আমার ফাইনাল আউটপুট হচ্ছে এখানে, যেটা আপনারা লাস্ট ভিডিওতে দেখেছেন। তো ফাইনাল আউটপুটের মডিফিকেশন অলরেডি রানিং আছে। এখন হচ্ছে কি, এই সার্কিট তো কমপ্লিট হলো, এখন আমরা এটা কীভাবে কাজ করব। দুইটা ওয়্যার আছে এখানে, দেখুন এই যে দুইটা ওয়্যার আমি একটু ডিসচার্জ করে নেব। সেফটির জন্য আমি একটু ব্যাটারিটা খুলে এরপর আমি আপনাকে ডিসক্রিপশন দিতেছি। আমার সার্কিট প্রপারলি কমপ্লিটেড। এখানে চার্জিং সার্কিট, ব্যাটারি, সুইচ এবং বুস্টার ট্রান্সফর্মার, যেটা সবাই ইন্টারেস্টেড ছিল কালোটা কি এসে সেই কালোটা একটু ভালোভাবে একটু দেখিয়ে দিই। বুস্টার ট্রান্সফর্মার, তো বুস্টার ট্রান্সফর্মারের আমার দুটো হচ্ছে ইনপুট, যে দুটো আমি কীভাবে কানেকশন করছি অলরেডি ভিডিও প্রথমে দেখিয়ে দিয়েছি, এবং দুইটি আউটপুট ছিল। এখন ইলেকট্রিক ম্যান হতে হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এই যে দুইটি ওয়্যার আছে আউটপুটের, সেই দুইটি ওয়্যারের একটি আউটপুট আমরা একটা আমার নিজের পড়াটাকে দেখাই। একটা আউটপুটে দেখুন আমি একটা ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি। আপনারা এখানে ফয়েল পেপার বা মেটাল কিছু ইউজ করতে পারেন। এই যে ফয়েলটা, এটা হচ্ছে আমার পায়ের সাথে অথবা শরীরের যে কোনো অংশে, সম্ভবত পায়ের অংশে লাগানোর চেষ্টা করবেন, যেটা লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি পায়ের সাথে কানেক্ট করেছিলাম, সেই পায়ের সাথে লাগানোর চেষ্টা করবেন। এবং
এবং একটি তো আমার শরীরের অংশের সাথে যুক্ত থাকবে এবং আরেকটি যে ওয়্যার আছে এই যেটি খোলা রয়েছে সেটিকে আমরা যে জুতোতে দেখেছি একটি ওয়্যার ছিল আমার জুতোতে একটা ওয়্যার আছে, তার লাগানো আছে। এই যে তারটি একটু ভালোভাবে লক্ষ্য করুন প্লিজ, আর সেফটিটা মেনটেন করবেন সবসময়। এই যে একটু ওয়্যারের একটি অংশ এবং এটি কানেকশন হবে এই যে ওয়্যারের খোলা অংশটির সাথে। এবং জুতোর নিচে আমি একটা এখানে রিং ইউজ করেছি, আপনার ইচ্ছা করলে মেটালের পাত ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারবেন। এটাতে হচ্ছে গিয়া একটা আপনার শরীরে থাকবে যেটা আপনার কারেন্ট ফ্লো করবে শরীরে, বাট এই যে আপনার নিচে একটা ওয়্যার রিং থাকবে সেটা হচ্ছে গ্রাউন্ডিংটা আপনার সাথে সম্পৃক্ত রাখবে। এই সার্কিটটা কমপ্লিট হবে, গ্রাউন্ডিংটা কমপ্লিট থাকবে, কিন্তু আপনি শক খাবেন না। কিন্তু যখন এই গ্রাউন্ডিংটা যে কোনোভাবে যদি আপনার শরীর রাখে তাহলে আপনি শক খাবেন। তাই একটু চেষ্টা করবেন শু, কেস অথবা লোফার ইউজ করতে, যাতে আপনাদের কোনোভাবে গ্রাউন্ডিং কানেকশন না হয়। গ্রাউন্ডিং কানেকশন হলে কিন্তু আপনারা নিজেরাই শক খাবেন, তবে শকের পরিমাণ বেশি নয়, ভয় পাওয়ার কিছু নেই। আর আপনাদের একটু যে সেফটির ব্যাপার যেটা বলে রাখছি, যখন হাত মিলাবেন, আমার 2-3 বার অলরেডি হাত মেলার পর শক সম্পূর্ণ হয়নি, কারণ সার্কিট কমপ্লিট করতে পারিনি। তাই আপনার চেষ্টা করবেন হালকা টাচ করার জন্য, যেমন এরকম হালকা টাচ করার জন্য। দেখুন ওয়ারের তারটা দিয়ে দেখাচ্ছি, হালকা এরকম টাচ করলে সাথে সাথে আপনার একটা সে একজন শক খাবে এবং সারপ্রাইজড হবে। কিন্তু আপনি যদি তাকে এভাবে ধরে ফেলান, যেহেতু তার পায়েও জুতা রয়েছে, তাই আপনার কিন্তু সে কোনো শক লাগবে না। তাই চেষ্টা করবেন হালকা, যাতে অল্প কিছুক্ষণ সময়ের জন্য তার গ্রাউন্ডিং সম্পন্ন হয়, সার্কিট কমপ্লিট হয় এবং সে শক খায়। সো এই ছিল ভিডিও আজকের। আর আপনাদের রিকোয়েস্টেই আমার প্রথম তাই আছে সম্পূর্ণ ভিডিও, টিউটোরিয়াল ভিডিও এবং বানানোর ফার্স্ট টু লাস্ট প্রসেস, এবং চেষ্টা করুন একটা প্লাস্টিকের বক্স অথবা ভালো কিছু দিয়ে আইসোলেট করা, যাতে কোনো শর্ট সার্কিট না থাকে, সেফটি ইনশিওর করে নেবেন। কারণ এখানে হাই ভোল্টেজ ইউজ হয়, এই জন্য আসলে এটা দেখা হাই ভোল্টেজ খুবই হাই পাওয়ার একটা শক ইলেকট্রিক ওয়েভ দেখা যায় চোখে। তো ওইটা নিয়ে ওই টেনশন কিছু না, এটা খুবই লো কারেন্ট, খুবই মিনিমাম কারেন্ট প্রডিউস করে, কিন্তু হাই ভোল্টেজ, এই জন্য স্পার্কটা দেখায়। কিন্তু মিনিমাম কারেন্ট প্রডিউস করার জন্য শকে অতটা আপনার ক্ষতি হবে না। আর এটা হচ্ছে আমার প্রথম টিউটোরিয়াল ভিডিও। সো আমি টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আপনাদের যারা ইলেকট্রিক ম্যান ওর প্রয়োজন বা ইলেকট্রিক ম্যান প্র্যাঙ্ক করতে চান, তারা কমপ্লিটলি এটা ট্রাই করতে পারেন, ঠিক আছে? আর প্লিজ ফার্স্ট ভিডিওর জন্য আপনাদের ভালোবাসা, আপনাদের রিকোয়েস্টের জন্য করেছি। সাবস্ক্রাইব দ্য চ্যানেল দ্য লিটল ফান্ডা ব্লগার।